আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি, যে আমরা একটা নতুন করে একটা দেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন, রাজনীতির কথা বলেননি। তিনি প্রথমে এসে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি, তাহলে আমরা সবাই মিলে কিন্তু তাকে সাহায্য করার সাথে আমার দেশটাকে আমি সেইভাবে করতে পারি, আমার শহরকে আমি সেইভাবে গড়ে তুলতে পারি। এটা এককভাবে হয় না। আমি কালকেই জিজ্ঞেস করছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আরও অনেকেই ছিলেন। বুড়িগঙ্গা, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল। আমরা আমাদের বন্ধুবান্ধবরা তখন ওখানেই অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত। আমাদের এক বন্ধু ছিলেন যিনি, তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল তখন। আমরা গেছি, ওখানে হঠাৎ করে আমার বন্ধুরা ঠিক করলো যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো। পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না গন্ধে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এত বিকট গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শুনি যে 5-6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে নিচে। তাই বলে কি আমরা এটাকে নিয়ে থাকবো? আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি। কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। আমি আপনাকে বলি, আমাদের প্রজেক্ট আছে পানির, আপনার সুপেয় পানি। এখন এমন অবস্থা হচ্ছে 1000 মিটার নিচে গিয়েও কিন্তু আমি এখন পানি পাচ্ছি না। আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি। এখানে ওয়াসার এমডি সাহেব আছেন, আমরা আজ প্রায় কাজটা প্রায় শেষ হয়েছে। প্রায় কত দেবে এখানে? 50 কোটি, প্রতিদিন 50 কোটি লিটার পানি সেখান থেকে আমরা আনবো। কিন্তু এটা তো মেঘনা থেকে আনতে হচ্ছে, অনেক দূর। আমরা যদি বুড়িগঙ্গাকে আপনার ঠিক করে ফেলতে পারি, তুরাগকে ঠিক করতে পারি, শীতলক্ষাকে ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। এখন এই বিষয়গুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমাদের সকলকেই আমাদের নিজেদের বাঁচাতে, শহরকে বাঁচাতে, আমি, আপনারা অনেকে হয়তো জানেন, আমি গুলশানে ছিলাম আপনার 2 নম্বরে, ইউনাইটেড হাসপাতাল ঠিক উল্টো দিকে, যেটা এখন কন্টিনেন্ট হসপিটাল হয়েছে। মাঝে মাঝে দেখতাম বিকেলে হঠাৎ করে উৎকট গন্ধ। কী ব্যাপার? মেডিকেল বর্জ্য, মেডিকেল ওয়েস্ট, সেটা শিফট করা হচ্ছে। আর এই মেডিকেল ওয়েস্টও কিন্তু আপনার আমাদের এখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল এবং এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো।